মালয়েশিয়ার রাজা, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধর, আমি নবীর রক্ত, হাসান হুসাইনের রক্ত, আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান, আমি ইসমাইল বুগদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা, মদের কারখানা বানাবা? তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরায় নাও, এখানে কোনো বেহাপনা চলবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই ওলিরা আছে না নাই? আছে, এখনো আছে। ওলিরা আছে, তখনও ছিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, অন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, সমুদ্রের মাছ, সামুদ্রিক প্রাণী, স্থলচর, জলচর এবং উভয়চর, সব ধরনের জীবজন্তু দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন। বহু পাহাড়, নগর, সাগর, নদী, নালা, দ্বীপপুঞ্জ আর সারা পৃথিবীটিকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। কয়েকদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম। ছোট্ট করে বলে দিয়ে যাই, ভারত মহাসাগরের গভীরের এক ছোট্ট দেশ মালদ্বীপ। চারিপাশে শুধু আর পানি আর পানি, এত স্বচ্ছ এবং নীল পরিষ্কার পানি, দেখলে মনে হবে একটু গোসল করি, আরও মনে হচ্ছে খেয়ে পিপাসা মিটাই। কিন্তু 1 গ্লাস পানি খেলে আপনাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নাই, এত লুনা। অথচ স্বচ্ছ নীল পানি, 10 হাত গভীরেও একটা মাছ ঘুরে বেড়াচ্ছে দেখা যায়, এত পরিষ্কার। 1200 ছোট ছোট দ্বীপ দিয়ে একটা গঠিত দেশ, এটার নাম মালদ্বীপ। এটার নাম মালদ্বীপ। ধান চাষ হয় না, গম চাষ হয় না, আপনার তেল নাই, গ্যাস নাই, কয়লা নাই, পাহাড় নাই, পর্বত নাই, ঝর্ণা নাই, ফলের বাগান নাই, কিচ্ছু নেই, শুধু নারকেল গাছ আছে। এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে ঢুকে যেয়ে দেখলাম তারা কত উন্নত। আমাদের 6 টাকা আর তাদের 1 টাকা, 6 টাকার সমান তাদের 1 টাকা। 100% মুসলমানের ভিতরে 90-99 জনকে দেখলাম মাথায় কোনো টুপি নেই, মাথায় কোনো টুপি নেই। কিন্তু আশ্চর্য হবেন, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, ছগলখুরি করে না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, বিষ মিশায় না, গ্রাম্য পলিটিক্স নাই। কে কারে বাস দিবে, কে কার বিয়ে ভাঙবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কার বউর সংসার ভাঙবে, কারে একটা মামলা দিবে, কারে মিথ্যা মামলা দিবে, কার ফুলারে গাঁজা খাওয়াবে, আফিম খাওয়াবে, নেশা করাবে, কিচ্ছু নাই। একটা ফ্রেশ দেশ। একসাথে বলবেন না মারহাবা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে দিলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিলাম। দুনিয়াতে তোমরা 2টা কাজ করবা। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা ফেরাবা। আমাদের সবার দায়িত্ব মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আমাদের সবারই দায়িত্ব ছিল মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেওয়া। আল্লাহর নবী বললেন, তোমার কারণে যদি একজন বান্দা নামাজি হয়, যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমার রব, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় নামাজের নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে এখানে দাওয়াত করে আনা হয়েছে না? আপনারা আসছেন না? যারা ইন্তজাম করছেন, আপনার যত নেকি হয়েছে, যারা ইন্তজাম করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবার আমল নামায় সমপরিমাণে নেকি দেওয়া হবে। আপনার 1 অংশ কম দেওয়া হবে না। আপনাকে যা দেওয়া হবে, চেয়ারম্যান সাহেবকে তা দেওয়া হবে, ইমাম সাহেবকে তা দেওয়া হবে, কমিটির সদস্যদেরকে তা দেওয়া হবে, এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও সেই পরিমাণে দেওয়া হবে। 1 চুল পরিমাণও কম হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মাহফিল চলবে না বন্ধ হবে?
মাহফিল চলার দরকার আছে কিনা নাই? অনেকে বলে ভাই মাহফিল দিয়ে কি হবে? তা আমি বলি মাহফিল না দিয়ে কি হবে? 40 বছর বয়সে কোরআন শরীফ আল্লাহ আমার নবীকে দিলেন 40 বছর বয়সে। 40 বছর আগে আল্লাহ কোরআন পাঠান নাই, কোরআনও আসে নাই, নামাজও আসে নাই, কোরআনও আসে নাই, রোজাও আসে নাই, কোরআনও আসে নাই, শরীয়তও আসে নাই, কোরআনও আসে নাই, হালাল হারামের আইনও আসে নাই। কোরআন আসে নাই কিন্তু মিথ্যা বললে গুনাহ হবে তাও আসে নাই, ধোঁকা দিলে গুনাহ হবে তাও আসে নাই। যেহেতু কোরআন আসে নাই, শরীয়তের আইনও আসে নাই, কোরআন নাজিল হয় নাই, শরীয়তও আসে নাই, তাহলে এই 40 বছরে আল্লাহ নবীর কাজ কি ছিল? এবার আসেন জাগান তো, এই 40 বছর নবীজির কি কাজ ছিল? এই 40 বছরে রসুলের কাজ ছিল জীবনেও কখনো ভুলেও একটা মিথ্যা শব্দ জবান থেকে বের হয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম অনুপম চরিত্র, মহান আদর্শ দুনিয়াতে আর কোথাও পাবেন? 40 বছরের জীবনে একটা সেকেন্ডের জন্য নবীজি কাউকে কখনো ধোঁকা দেন নাই। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক, জীবন্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা পাচার হয়ে যায়, ডাইনবাম হয়ে যায়, হয় না ভাই? টেলিভিশনে মানুষ দেখবে বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হয়ে যায়। তো ক্ষমতা যার টাকা তা মনে কিছু নিয়ে না। আমার বাংলাদেশের যে ক্ষমতায় আসে ব্যাংক ব্যালেন্স আদালত তার সব হয়ে যায়। আর আমরা হয়েছি 420। আমাদের ঘোরার ডিম দেশের নাগরিক হলেও কিচ্ছু নেই। আমরা কতদূর খালি খালি ভাত খাই আর ঘুমাই আর বাথরুম করি না, আমরা কিছু নেই। যে ক্ষমতা আসে ব্যাংক ব্যালেন্স আদালত পুলিশ আর্মি সেনাবাহিনী বিজিবি বিডিআর সব তার হয়ে যায়, আমরা কিছু নেই। বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হতে পারে, কিন্তু আমার বিশ্ব ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হতে পারে, সুইস ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হতে পারে। ব্যাংক ছিলেন মক্কার মানুষ জাহিলিয়াতের জমানাতে বলতো আল আমিন বিশ্বাসী, জাহিলিয়াতের নিকৃষ্ট মানুষও বলতো আল আমিন বিশ্বাসী। যারা দিন দুপুরে মানুষ জবাই করত তারাও বলতো আল আমিন বিশ্বাসী। যারা মানুষের সামনে নিজের জীবন্ত কন্যাকে মাটির ভিতরে জীবন্ত কবর দিত তারাও বলতো আল আমিন। যারা মক্কার হারামের শরীফের আল্লাহর বাইতুল্লাহর চারপাশে তাদের স্ত্রীদেরকে উলঙ্গ করে তাওয়াফ করাইতো তারাও বলতো আল্লাহ আমিন। যারা নিজের স্ত্রীকে হাসতে হাসতে অন্য পুরুষের কাছে জেনা করতে পাঠাইতো টাকার জন্য তারাও সেই দিন নবীকে বলতো আল আমিন। তিনি এত বড় আল আমিন ছিলেন যে এক চুল পরিমাণ সম্পদ কারো ডান বাম করতেন না। যে যাহা নবীজির কাছে আমানত দিত আল্লাহ নবী ঠিক সেইভাবেই প্যাকেট করে তার হাতে আমানতগুলি আবার ফিরিয়ে দিত। আমরা কি সে আদর্শ নিতে পারছি? নিতে পারিনি। আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশ থেকে, আমরা সৌদি থেকে, মধ্যপ্রাচ্য থেকে, রসুলের দরবার থেকে কালেমা আনছি কিন্তু নবীর আদর্শ আনতে পারি নাই। আর ইউরোপিয়ানরা নবীর কালেমা নেয় নাই কিন্তু আদর্শ নিয়ে গেছে। হ্যাঁ, ওরা অরিজিনালটা নিয়ে গেছে, যে ওনার সুখী, ওদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ঝামেলা নাই, খাবারে ভেজাল নাই। ওরা 100 বছরে হাঁটে, 100 বছরের বেডি ও দেশে সাইকেল চালা। আর আমরা দেশের 60 বছরের বেডি, তার দিকে তাকানো যায় না। হেরে এই হুইল চেয়ারে করে ঠেলতে ঠেলতে হসপিটালে নিতে নিতে সকালবেলা 1 বস্তা ওষুধ তার লাগে। আর ও দেশের 100 বছরের বেডি সাইকেল চালায়। কেন জানেন? খাবারে ভেজাল নাই, বাতাসে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, কথায় ভেজাল নাই, কাজে ভেজাল নাই, দুশ্চিন্তা নাই, চিন্তা নাই। আমাদের দেশের মহিলারা বাচ্চা কাচ্চা হওয়ার পরে চিন্তা করো কি খাওয়াবো কি, ব্যবসা দিব কি, কাজ দিব কি, ওর উপার্জন হবে কি। একটা মার চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে যায়। কি কথা কন না কেন? চিন্তা করতে করতে জীবন শেষ। জীবনের প্রয়োজনে কয়টা কথা বললাম, বুঝে সুঝে বাড়ি যে হিসাব করেন যে ফরিদি হুজুর কি বলছিল ঠিক কিনা, তো বুঝবেন যে না আমি ঠিকই বলছি। খালি ওয়াজ শুনে চলে গেলে হবে না, এটা বাস্তবমুখী কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। 40 বছরের জিন্দেগি ফলো করেন তো তিনি এমন এক মান্যবর, মহামান্যবর। আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে বান্দারা শুনে রাখো, আমার নবী মানলেই
আমি আল্লাহ মানা হয়ে যাব। আসতে হয়ে গেল না? জোরে বলেন নবী